লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এর সপ্তম ম্যাচে শরীফুল ইসলামের ক্যান্ডি ফ্যালকনসকে 2 রানের ব্যবধানে হারিয়েছে তাসকিন আহমেদের দল কলম্বো স্ট্রাইকার্স। হাই ভোল্টেজ হাই স্কোরিং ম্যাচে কলম্বোর ছুড়ে দেয়া 200 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 197 রানেই থামে ক্যান্ডি। 199 রানের পুঁজি নিয়ে বল করতে নেমে প্রথম ওভারেই তাসকিন আহমেদের সামনে সুযোগ ছিল দিনেশ চান্দিমালকে ফেরানোর। তবে তাসকিন আহমেদ বল করবেন আর ক্যাচ মিস হবে না, তা কি করে সম্ভব? উল্টো হয়ে যায় ছক্কা। সেই ওভারে 2টি ছক্কা হাঁকান দিনেশ চান্দিমাল। তবে চতুর্থ ওভারে এসেই তাসকিন আহমেদ নেন প্রতিশোধ। দিনেশ চান্দিমালকে বোল্ড করে তাসকিন আহমেদের উদযাপন ছিল দেখার মতো। আগের ওভারে 12 রান বিলি করা তাসকিন আহমেদ এবার খরচ করেন মাত্র 1 রান। আইপিএল এর মোস্তাফিজ পাথিরানার জুটির মতো এলপিএল এ দেখা গেছে তাসকিন পাথিরানার জুটি। তাতে যেন পাথিরানার ভাগ্যটাও বদলে গেছে। তাসকিনের মতো তাকেও নিজের প্রথম ওভারই ক্যাচ মিসের আক্ষেপে পড়তে হয়। যদিও এরপর একে একে 4টি উইকেট শিকার করেন লঙ্কান এই পেস সেন্সেশন। তবে সবচেয়ে বড় বিতর্কের দেখা দেয় 8ম ওভারে। শাদাব খানের বলে মোহাম্মদ হারিসকে অবিশ্বাস্য চোখ ধাঁধানো এক ক্যাচে তালুবন্দি করেন চামিকা করুণারত্নে। তবে দীর্ঘক্ষণ পর্যালোচনার পর থার্ড আম্পায়ার নট আউটের সংকেত দিলে হতাশায় মুষড়ে পড়ে গোটা দল। কারণ টেলিভিশন রিপ্লেতেও স্পষ্ট ছিল ক্যাচটা ঠিকঠাকভাবেই ধরেছেন চামিকা। 16তম ওভারের পাওয়ার ব্লাস্টে তাসকিন আহমেদ দুর্দান্ত বল করে মাত্র 6 রান খরচ করেন। শেষ ওভারে আবার ছিলেন একটু খরুসে। সব মিলিয়ে 34 রান খরচায় 1 উইকেট শিকার করে তাসকিন আহমেদ শেষ করেন নিজের বোলিং কোঠা। শেষ দিকে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ক্যামিওতে ম্যাচ জমিয়ে তোলে ক্যান্ডি। তবে শেষ বলে 3 রান নিতে ব্যর্থ হলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় ক্যান্ডিকে। 14 বলে 33 রান করে সাজঘরের পথ ধরেন ম্যাথিউস। শরীফুল ও তাসকিন 2 পেসারেই আসরে প্রথমবারের মতো সুযোগ পান একাদশে। তাসকিন দলের সাথে যোগ দেন আসরের শুরুতেই। তবে গত 2 ম্যাচের সুযোগ মেলেনি একাদশে। শরীফুল দলে যোগ দিয়েই একাদশের সুযোগ পেলেন প্রথম ম্যাচে। তাসকিনও এদিনও করলেন এলপিএল অভিষেক। ক্যান্ডি এবং কলম্বোর লড়াই তাই হয়ে ওঠে বাংলাদেশের 2 পেসারের লড়াই। বল হাতে শরীফুল ইসলামের শুরুটা ভালো ছিল না। নিজের প্রথম ওভারে অ্যাঞ্জেলো প্যারেরার কাছে ছক্কা হজম করেন। সেই ওভারে বিলি করেন 16 রান। তবে ইনিংসের চতুর্থ ওভারে অধিনায়ক ওয়াইনিন্দু হাজারাঙ্গার আস্থার প্রতিদান দিয়ে সাজঘরে ফেরান রাহমানুল্লাহ গুরবাজকে। যদিও গুরবাজের কাছে ছক্কা হজম করে শুরু করেছিলেন ওভার। সেই ওভারে শরীফুল বিলি করেন 11 রান। শরীফুলের এনে দেওয়া ব্রেক থ্রুর পর দ্বিতীয় উইকেটে দেখা পেতে আরও 29 বল অপেক্ষা করতে হয় ক্যান্ডিকে। আর তৃতীয় উইকেট আসে ধাসুন সানাকার অবিশ্বাস্য এক ক্যাচে। তবে কলম্বো ক্রমশ রানের গতি বাড়াতে থাকে। শরীফুল ইসলাম পাওয়ার প্লেতে যেভাবে রান দিয়েছেন, পাওয়ার প্লের পর এর চেয়েও বেশি রান দিচ্ছিলেন ক্যান্ডির অন্যান্য বোলাররা। স্লগ ওভার এবং পাওয়ার ব্লাস্টের কঠিন সময়ে বল হাতে নেন শরীফুল। দারুণ মুন্সিয়ানা দেখিয়ে মুগ্ধ করেন দর্শক, সতীর্থ এবং ধারাভাষ্যকারদের। স্বীকার করেন আরও একটি উইকেট। তার বুদ্ধিদীপ্ত এবং আগ্রাসী বোলিংয়ের প্রশংসায় মাতেন সবাই। 20 ওভার শেষে কলম্বোর পুঁজি দাঁড়ায় 199 রান।